সাইবার অপরাধ বন্ধের জন্য শিক্ষার্থীদের ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। সকালে ঢাকার মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে সাইবার ক্রাইম সচেতনতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বিষয়ে সেমিনারে তিনি এই আহ্বান জানান। সচেতন হওয়ার পাশাপাশি সাইবার অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বানও জানান তিনি। আরও জানাচ্ছেন এয়ার বাদল। আদিবা রাজি হয় নাই। গোপনে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওর ভয় দেখিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, পরে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। এবছরের ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামে এক কোচিং শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে। এই মেয়ের সাথে যাই করছে কিছু জিনিস সে ভিডিও করে ল্যাপটপে রেখে দিছে। প্রতিদিন এমন খবরে ভরে গেছে ডিজিটাল মাধ্যমগুলো। স্ক্রল করলেই দেখা মিলে এমন বহু ঘটনা। তথ্য প্রযুক্তির ব্যবহার করে কেউ অপরাধ করছেন আর কেউ হচ্ছেন শিকার। এক তথ্য বলছে দেশে সাইবার আক্রমণে শীর্ষে নারী ও শিশুরা। এর মধ্যে ভুক্তভোগীদের ৩.25% আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যার চেষ্টা করেন 1.95%, হয়রানির শিকার 62.99% এবং অন্তরঙ্গ ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে 15.58%। দেশে দিন দিন বাড়ছে সাইবার অপরাধ, তাই এবার তা ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি 8টি বিশ্ববিদ্যালয়ের 254 জন শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার করেছে সিআইডি। সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীদের সচেতনতামূলক নানা পরামর্শ দেন সিআইডি প্রধান। তিনি বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সাইবার অপরাধ বন্ধে কাজ করা হবে। যারা এর সাথে জড়িত তাদের নাম ঠিকানাগুলি আমাদের দিতে হবে। কিভাবে দেবে? তোমাদের নিয়ে কিন্তু আমরা একটা গ্রুপ করেছি, দেখেছো? হোয়াটসঅ্যাপ গ্রুপ। সুন্দর করে তুমি নাম এবং অ্যাড্রেসটা দিয়ে দেবা। ইমেল আইডিটা, যে আইডির মাধ্যমে এই অপরাধ করছে, এই আইডি আমাদের কাছে দিয়ে দেবা। উইল টেক লিগাল নেসেসারি অ্যাকশন এগেইনস্ট দ্য ক্রিমিনাল। সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাইবার অপরাধ দমনে সিআইডির অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। তোমরা হবা কিসের ফ্রন্টলাইন সোলজার? কিসের ফ্রন্টলাইন সোলজার হবা? এই সাইবার অপরাধে, সাইবার ক্রাইমে যারা অপরাধ করছে এইটা প্রোটেক্ট করার জন্য। এআর বাদল, RTV, ঢাকা।